জুলিও সিজারের মতো বিশাল আক্ষেপ নিয়ে এলিসনের বিদায় না হোক। এলিসনকে অপছন্দ করে এমন ব্রাজিলিয়ান ফ্যান খুঁজে পাওয়া দুষ্কার। হয়তো অভিমান থেকে গুটি কয়েক লোক নানান কথা বলতে পারে, কিন্তু বাস্তবে সবাই এলিসনকে ভালোবাসে এবং পছন্দ করে। রাইভাল দলের গোলকিপার একের পর এক ট্রাইবেকারে ম্যাচ জিতিয়ে দলকে টানা 3টি শিরোপা জিতিয়েছেন। তাই এলিসনের উপরও ট্রাইবেকারে ব্রাজিল ফ্যানদের এক্সপেকটেশন অনেক বেশি। কিন্তু যখন পক্ষের শুটার ও ভাগ্যের পাশাপাশি নিজের ব্যর্থতার কারণে আশানুরূপ ফল পায়নি, যে কারণে কিছু ফ্যানেরা তার উপর ক্ষুব্ধ। এলিসনের নামটা আসতো বুফন, নয়ার ও কেসিয়াসের মতো কিংবদন্তিদের সাথে, কিন্তু এলিসনকে এখন তুলনা করা লাগে উটপাকির সাথে। এই ক্লাব থেকে সেই ক্লাব করে বারবার কিক খাওয়ার পর তার ফুটবল কেরিয়ারই শুরু হয়েছে 2021 সালে। অথচ এর আগে বিশ্বকাপ বাদে সবকিছু জেতা হয়ে গিয়েছিল এলিসনের। সবচেয়ে বড় কষ্টটা ঠিক এখানেই। এলিসনের সামনে এখন সুযোগ আছে নিজেকে ইতিহাসের সেরা গোলকিপারদের কাতারে নিয়ে যাওয়ার। একটা বিশ্বকাপ জিততে পারলে মুছে যাবে সকল পাওয়ার আক্ষেপ। বিশ্বকাপ জিততে না পারলে এলিসন কেবল একজন ভালো গোলকিপার হিসেবে কেরিয়ারের ইতি টানবে, কিন্তু গ্রেটেস্টদের কাতারে যেতে পারবে না কখনোই। ঠিক যেমনটা হয়েছিল ব্রাজিলিয়ান আরেক গোলকিপার জুলিও সিজারের সাথে। জুলিও সিজারও খুবই দুর্দান্ত পারফরমেন্স করার পরেও অসাধারণ একজন গোলকিপার ও বিশ্বকাপ ব্যতীত সকল অর্জন থাকা সত্ত্বেও যেতে পারেনি গ্রেটেস্ট গোলকিপারদের তালিকায়। এখন দেখার অপেক্ষায় এই আক্ষেপ এলিসনের মাধ্যমে কি ব্রাজিলিয়ানদের শেষ হতে যাচ্ছে। এলিসন বেকারের প্রধান নৈপুণ্যগুলি হল তার অসাধারণ রিফ্লেক্স, শট থামানোর ক্ষমতা এবং গোলপোস্টে সঠিক অবস্থান ধরে রাখা। তাকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি তার শক্তিশালী গেম রিডিং এবং ডিস্ট্রিবিউশনের জন্য বেশ পরিচিত। এলিসন শটগুলো দ্রুত এবং দক্ষতার সাথে থামানোর জন্য বেশ পরিচিত, যা তাকে একজন অসাধারণ গোলরক্ষক করে তুলেছে। তিনি গোলপোস্টে নিজের অবস্থান খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, যা প্রতিপক্ষের আক্রমণের বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। এলিসন খেলার পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারেন এবং বল সঠিক জায়গায় দ্রুত পাস করতে পারেন, যা তার দলের আক্রমণে সহায়তা করে। তিনি কেবল গোলরক্ষক হিসেবেই নয়, দলের প্রয়োজনে গোল করাতেও পারে। যেমন লিভারপুলের হয়ে ওয়েস্ট ব্রমউইচের এলবিয়নের বিপক্ষে একটি ম্যাচ ইনজুরির সময় শেষ মুহূর্তে একটি গোল করে দলকে জিতিয়েছিলেন, যা লিভারপুলের ইতিহাসে প্রথম গোলরক্ষকের গোল ছিল। তার ব্যক্তিগত পারফরমেন্সের জন্য তিনি 2019 সালের ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন। এই নৈপুণ্যগুলো এলিসনকে বিশ্বসেরা গোলরক্ষকদের কাতারে স্থান দিয়েছে।